বৃহস্পতিবার উত্তরবঙ্গের দু জায়গায় সভা মুখ্যমন্ত্রীর, একটা কোচবিহার জেলার মাথাভাঙায় এবং অপরটি জলপাইগুড়ি জেলার মালবাজারে। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর অবস্থা অনেকটা ছেঁড়া কাঁথার মতো, এদিকে গেলে ওদিকে ফেটে যাচ্ছে, ওদিকে গেলে এদিকে ফেটে যাচ্ছে। অন্যদিকে কোচবিহারের অনন্ত মহারাজের অভিযোগ, রাজবংশীদের জন্য বিজেপি কিছুই করেনি। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজবংশীদের জন্য বিজেপি কি করেছে তা রাজবংশীরাই জানেন। ডাক্তার জয়ন্ত রায়, নিশীথ প্রামাণিকের মতো রাজবংশী নেতা তথা সাংসদরা ওই সমাজের উন্নয়নের জন্য লেগে রয়েছেন। তিনি উদাহরণ হিসেবে উত্তরবঙ্গের রাস্তা, রেলওয়ে যা কিছু হয়েছে সবটাই বিজেপি করেছে বলে জানান। এর আগে কেউ কিছু করেনি। তিনি আরো বলেন, অনন্ত মহারাজ বিজেপির সঙ্গেই আছেন, তাকে বিজেপি রাজ্যসভায় পাঠিয়েছে। তৃণমূল, কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাংলা ছাড়া করে অসমে পাঠিয়ে দিয়েছিলেন। বিজেপি তাকে দিল্লি পাঠিয়ে সর্বভারতীয় নেতা তৈরি করেছে বলে এদিন সকালে বর্ধমান 1 ব্লকের রায়ন গ্রামের চা চক্র থেকে এমনই দাবি করেন দিলীপ ঘোষ। এদিন গ্রামের আবহে প্রাতঃভ্রমণ ছাড়লেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রত্যেক দিন মাঠে প্রাতঃভ্রমণের পর রায়ন গ্রামের শিব মন্দির দর্শন করেন, তারপরই চা চক্রে যোগ দিয়ে জনসংযোগ সেরে নেন তিনি। আবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী সফর নিয়েও তিনি কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী এখন বুঝতে পারছে না কোথায় কোথায় যাবেন। যখন তিনি জঙ্গলমহল সফর করেন তখন উত্তরবঙ্গে ঝামেলা বেঁধে যাচ্ছে। মহা মুশকিলে পড়েছেন উনি। যারা মানুষের কাছে যেতে ভয় পায়, মন্দিরে যেতে ভয় পায়, যাদের মানুষ চোর কাটমানি বলে চেনে, তাদেরকে মন্দিরে ঢুকতেই দেবে না কেউ বলে জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা মন্দিরের সংস্কৃতি মানি, আমরা মন্দিরে যাব না তো চোরেরা যাবে বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। অনেকে বলে থাকেন দাদাগিরি একমাত্র দিলীপ ঘোষই নাকি করে থাকে। এবার তিনি বলেন, দাদাগিরি আমি এখনো শুরুই করিনি, ওরা ঠুকঠাক করছে, ওরা তো লোহার সাথে কামানের সেই দাপট দেখেনি, সিধে হয়ে যাবে সব। দুর্নীতিবাজদের উদ্দেশ্যে তেমন কোনো দাওয়াই থাকবে? এবার দিলীপবাবু বলেন, দাওয়াই তো সিবিআই ইডি দিচ্ছে, ভোটের আগে ভোটের পরে অনেকে ওখানে গিয়ে থাকবেন, বাড়ির ভাত খেতে পারবেন না বলে জানান তিনি। আবার বিজেপি নেতা কৌশিক কুণ্ডুর তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে দিলীপবাবুর সোজা সাপটা উত্তর, ওর বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তাকে যুব মোর্চা বহিষ্কার করত তার কীর্তিকলাপের জন্য। আর এ ধরনের লোকেরা এক জায়গাতেই থাকে, বিজেপিতে থাকতে পারে না। শাহজাহানের অভিমত তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। এমন কথা শুনে দিলীপবাবু সাংবাদিকদের সামনে জানান, কুণাল ঘোষ, মদন মিত্রকে ওর পার্টি অ্যারেস্ট করেছিল, সেটাও রাজনৈতিক চক্রান্ত ছিল। রাজনীতি করেছো অথচ রাজনৈতিকভাবে তো ফাঁসবেই তুমি, লোককে লুট করলে বাঁচবে নাকি? বর্ধমানে যখন প্রচারে যাচ্ছেন তখন শুধু মন্দিরে যাচ্ছেন, বিরোধীরা কটাক্ষ করছে আপনার লোক নেই। এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, যখন সভা করব তখন ওরা দম নিতে পারবে না, আর আমাকে কেউ তাড়া করেনি, এখনো ওদের ক্যান্ডিডেটকে তাড়া করেছে। সন্দেশখালীর দুলিয়াখালীতে দীর্ঘদিনের দাবি ছিল পানীয় জলের কলের, গীতায় হাত রেখে ওখানকার মানুষকে শপথ নেওয়ানো হচ্ছে তৃণমূলকে ভোট দিতে হবে বলে। এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, সারা বাংলার মানুষ ভোট দেবে না তৃণমূলকে, মহিলাদের পার্টি অফিসে এনে ফুর্তি করা হতো। গীতায় হাত রাখার ব্যাপারে যে চালাকি করা হচ্ছে তা কিন্তু বাংলার মানুষ আর কখনোই মেনে নেবে না। আসলে একটা বিষয় কিন্তু অনেকেই জেনে গিয়েছেন, দিলীপ ঘোষ মানেই অন্যরকম কথাবার্তা আর বিতর্ক, কথায় কথায় যেন রোগড়ে দেওয়ার ভাষা। অথচ জানা গেছে একসময়, বিশেষত ছোটবেলায়, দিলীপ ঘোষ ছিলেন দারুণ লাজুক, খেলাধুলায় মেতে থাকতেন, তবে ছোটবেলা থেকেই কারোর অন্যায় কথাবার্তা একেবারেই নাকি মানতে পারতেন না। তাই বোধহয় সেই 22-23 বছর বয়সে বাড়ি ছেড়ে যাওয়ার সেদিনে সেই তরুণ দিলীপ ঘোষ আজ ঝানু রাজনীতিবিদদের গণ্ডিতে দিব্যি দাদাগিরি করে চলেছেন। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না কোথায় কোথায় যাবেন, সেই ছেঁড়া কাঁথায় রিপু দ্বারা কাজ করছেন। এদিকে গেলে ওদিকে ফেটে যাচ্ছে, ওদিকে গেলে এদিকে ফেটে যাচ্ছে। উনি যখন জঙ্গলমহলে আসেন তখন উত্তরবাংলায় গন্ডগোল বেঁধে যায়, উত্তর বাংলায় গেলে রাঢ় বাংলায় গন্ডগোল বেঁধে যায়। এখন মহা মুশকিলে পড়েছেন উনি।